ওয়ান আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করব, খুবই মজার। এটা হলে সাথে আর কোনো কিছুই লাগবে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি লাউটাকে যেভাবে কেটে নিয়েছি, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কষটা চলে যায়। আর যে মাছটাকে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপর লবণ হলুদ মরিচ আর সামান্য লবণ দিব, কারণ আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা খুব খেয়াল রেখে দিতে হবে। তারপর মেখে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিব। ঢাকা শহরের মাছ কিন্তু একটু না ভেজে খাওয়া যায় না। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে গেলে ভিতরে কিন্তু মশলা বেশি ঢুকে না, খেতে তেমন একটা স্বাদ হয় না। তা আমি যেভাবে রান্না করি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। মাছগুলি ভেজে তুলে নিয়েছি। আর ওই প্যানের ভিতরই যে তেল অবশিষ্ট ছিল, ওই তেলের ভিতরই পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। লাল করব না, তবে পেঁয়াজটা একটু নরম হবে। ওই পর্যায়ে আমি একটা আদা রসুন বাটা দিয়ে দিব। আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিব এখানে। এই যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা একটুখানি চলে যায়। সামান্য একটু পানি দিলাম যাতে সাইডে পুড়ে না যায়, সেজন্য। এবার বাকি মশলাগুলি দিব। আর লাউটা পানিতে ভিজানো আছে, খুবই মজার হয়, রান্না করে খেয়ে দেখবেন। আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একটু কম দিছি 1 চা চামচের চেয়ে। ধনে গুঁড়াও দিয়ে দিছি 1 চা চামচ। এখানে আমি কাঁচা মরিচ একটু বেশি দিব। শুকনো মরিচ বেশি দিলে লাউর তরকারি একটু লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। লাউ যখন সবুজ না হলে কিন্তু ভালো লাগে না। তারপর আমি আবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব হাফ সিদ্ধর মতন। লাউটা অনেক কচি ছিল, লাউ কচি থাকলে কিন্তু কষানোর সময় পানি দেওয়া লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়ে ডেকে দিব, যে নেড়ে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই এক তরকারি দিয়েই ভাত খেয়ে উঠবেন, সাথে আর কোনো কিছুই লাগবে না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি সে সাহায্য করবেন। সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন। যদি আপনাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন। এই যে দেখেন লাউটা কিন্তু একদম কমে গিয়েছে। কচি লাউ হইলে এইভাবেই ডেকে দিলে একদম কমে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লাউটা এইভাবে কষানো হয়ে গেলে আমি এটার ভিতর গরম পানি দিব। এইভাবে লাউ রান্না করলে সবসময় গরম পানি দিবেন, তাহলে খেতে ভালো হয় আর লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠান্ডা পানি দিলে কিন্তু লাউটা একটু কেমন যেন কসমর মতন হয়ে থাকে, সিদ্ধ দেরিতে হয়। তাই অবশ্যই গরম পানি দিবেন। এই যে দেখেন লাউটা কিন্তু প্রায় মনে হয় সিদ্ধ হয়ে আসছে। আমি আবারও ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে দেখেন কত পানি উঠে গেছে। কচি লাউ হইলে এরকম পানি উঠবে, আর যদি লাউটা একটু বাতি হয় তাহলে এরকম পানি উঠবে না সহজে, ওটা সিদ্ধ হয় দেরিতে। আমি এবার গরম পানি করে রেখেছি সাইডে। এই যে গরম পানি দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি বলক চলে আসবে আর সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আর লাউয়ের ভিতরে সবসময় হালকা মশলা দিতে হয়, তাহলে লাউয়ের কালারটা ভালো থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতে অবশ্যই আমাদের কাছে ভালো লাগবে মনে হয়, এরকম মনে হয়। আর অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই রান্না করে খাবেন। এখন কিন্তু বাজারে খুব সুন্দর লাউ উঠেছে। আর লাউ কিন্তু সব তরকারি দিয়েই সব মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়।
আমি এই যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন বা পুরাটাই ফেলে দিতে পারেন। লবণ চেক করে নেবেন। আর নামানোর আগে ধনেপাতা দিব, মাছ দিয়ে ধনেপাতা দিব, অবশ্যই ধনেপাতা দিবেন। ধনেপাতার ফ্লেভার থাকলে খুব ভালো লাগে খেতে। ওই যে এবার মাছগুলি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঝোলের ভিতর ঢুকিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে ঝোলগুলি ভিতরে পর্যন্ত ঢুকে যায়। আর অবশ্যই রান্না করে খাবেন, সহপরিবারে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি পাশেই থাকবেন। আশা করি এই যে দেখেন মাশাআল্লাহ কালারও কিন্তু এই যে খুব সুন্দর আসছে। খুবই মজা হয়, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর বেশি ঝোল কিন্তু পরে ঠান্ডা হলে আবার ঝোল কিন্তু একটু কমে যায়। আর পেঁয়াজ বাটা দিলে কিন্তু আর একটু বেশি ভালো হয়, তখন ঝোলটা আর একটু ঘন হয়। আমি পেঁয়াজ বাটা ছিল না, আমি কাটা পেঁয়াজই দিয়েছি। তারপরে যে ধনেপাতা কুচিগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিব যাতে মাছগুলি না ভেঙে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এভাবে একটু নেড়ে দিচ্ছি যে ধনেপাতাটা একটু সবুজ কাঁচা টাইপের না থাকে, একটু এইভাবে নেড়ে দিতে হবে যাতে ধনেপাতাটা একটু হাফ সিদ্ধর মতন এরকম হয়, কাঁচা টাইপের না থাকে। আর এই যে দেখেন পরাই কিন্তু হয়ে গিয়েছে। আমি আবার একটু ডেকে দিচ্ছি, ডেকে দিলে এই সময় একটু ডেকে দিলে উপরে তেল চলে আসে, দেখতে ভালো লাগে। লবণ চেক করে নেবেন অবশ্যই। চাইলে নামানোর আগে একটু জিরা গুঁড়াও দিতে পারেন, আধা চা চামচ। এই যে দেখেন মাশাআল্লাহ তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। লাউ কিন্তু খুব মজার একটা তরকারি, আর লাউ খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে, দেখেই মনে হচ্ছে যে খুবই মজার হবে। আর মাছগুলিও কিন্তু একটু ভাঙ্গে নাই, আর মাছটাও খুব ভালো ছিল, একদম টাটকা ছিল। এই যে দেখেন খুবই মজার ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে, একবার হলেও বাসায় রান্না করে খাবেন। ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।